একঘেয়েমি ডিনার বানিয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে এই দুটো রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই কম সময় লাগে বানাতে, আর এই সময় কিন্তু শীতের পেঁয়াজ কুলিয়ে উঠেছে, তাই এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই। তাহলে দেখে নিন এই দুটো রেসিপি বানানো কতটা সহজ। এছাড়াও এর বেস্ট পার্ট কিন্তু এটা খুবই কম সময় বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি একটা সিম্পল ডিনারের, যাতে থাকছে আলুর পাতলা পরোটা আর তারই সাথে আলু, ফুলকপি আর পেঁয়াজ কলি ভাজা। তাহলে সবার প্রথম আমি এখানে আপনাদের বানিয়ে দেখাবো আলুর পাতলা পরোটাটা। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল। এবার এই বোলের মধ্যে আমি নিয়ে নেবো 3টে সেদ্ধ আলুকে গ্রেট করে। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারই সাথে অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। এছাড়াও যাবে ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা, তারই সাথে যাবে অল্প একটু ধনেপাতা। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে এটাও এখানে অ্যাড করতে পারেন, বাট খুব সামান্য দিয়ে দেবেন, কারণ এর মধ্যে আমি অলরেডি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর সবশেষে এখানে দিয়ে দিতে হবে ময়দা। ব্যাস, এবার এটাকে কোনো রকম জল না দিয়ে ভালো করে মেখে নিন। আলু আর ময়দার কোয়ান্টিটি যদি সেম হয় সেক্ষেত্রে আপনাদের আলাদা করে আর জল ব্যবহার করতে হবে না। বাট যদি আপনারা ময়দার কোয়ান্টিটিটা বেশি নেন সেক্ষেত্রে অল্প একটু এখানে আপনারা জল ব্যবহার করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডোয়ের টেক্সচারটা আপনাদের ঠিক কীরকম রাখতে হবে। আর ডোটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টিংয়ে। আর ওটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি আপনাদের এখানে পেঁয়াজ কলি, ফুলকপি আর আলু ভাজাটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু এটা ভাজা করতে হবে সেজন্য তেলটা আপনাদের একটু এখানে বেশি লাগবে। আর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, তারই সাথে লাগবে 1 থেকে 1.5 চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ মতো কালো জিরে। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে কেটে রাখা আলুটা। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে এটাকে ভালো করে ভেজে নিন। আলুটা দেওয়ার পরে এটাকে আপনাদের মোটামুটি ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। এরপর যখনই দেখবেন আলুর মধ্যে হালকা একটু কালার আসা শুরু করেছে তখন এখানে দিয়ে দিন পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজকে এইভাবে স্লাইস করে নিয়েছি, যেটাকে আমি আলুর সাথে দিই ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজটার মধ্যে যখন দেখবেন আস্তে আস্তে কালার আসা শুরু করছে তখন এখানে দিয়ে দেবেন রসুন কুচি। আমি এখানে 2 চা চামচ রসুন কুচি ব্যবহার করলাম। আর তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়েও। তারপর এটাকে আবারও ভালো করে ভাজতে থাকুন। একটু ভাজলেই দেখবেন যখন রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে ফুলকপিটা। আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে এবার আমি আলু আর পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকবো। ফুলকপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এর মধ্যে নুনটা দেবেন না, একটু ওয়েট করে দেবেন, তা নাহলে কিন্তু ফুলকপি থেকে জলটা ছেড়ে দেবে আর এটা ভালো করে ভাজা হবে না। এরপর যখনই দেখবেন ফুলকপি একটু ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন সামান্য নুন বা স্বাদ অনুযায়ী নুন, আর তারই সাথে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। কালারটা ভালো আনার জন্য এখানে আপনার 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে একবার ভালো করে মিশিয়ে নিন। দিয়ে দিন এখানে টমেটো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করলাম এইভাবে পাতলা করে স্লাইস করে। আর এই টমেটোর সাথে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কলিটাও, এটা আমি অলরেডি আগে থেকে কেটে রেখেছি। এবার ফ্লেমটাকে লো রেখে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে আপনাদের আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট এটাকে ঢাকা দিয়ে এইভাবেই কুক করে নিন 5 থেকে 7 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি অবশ্যই পরোটার লেচিগুলোকে কেটে রেডি করে নেবো। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে এখন বেশ অনেকটাই সফট হয়ে গেছে। ব্যাস, এবারের মধ্যে থেকে ছোট ছোট করে আপনারা লেচি কেটে নিন, ঠিক এইভাবে যেরকম আপনারা রুটির জন্য বা পরোটার জন্য লেচি কেটে নেন
লেচিটা করার সময় কিন্তু আমাদের হাতে এটা একটু আটকে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা অল্প একটু এখানে তেল ব্যবহার করে নেবেন। তাহলে সবকটা লেচি আমার এখানে রেডি হয়ে গেল। এবার এটাকে আমি চেক করে নেব। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ আস্তে আস্তে ফ্রাই হয়ে গেছে। ফুলকপিটা দেখুন এখানে কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তাহলে দেখুন এখানে তরকারিটা কিন্তু পারফেক্টলি রেডি। এবার আমি আপনাদের পরোটাটাও বানিয়ে দেখাচ্ছি। আর পরোটাটা বানানোর জন্য আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ময়দা। আপনারা যে সারফেসে বেলবেন বা চাকিতে বেলবেন তার মধ্যে অল্প একটু আপনারা ময়দা ছড়িয়ে নেবেন, আর তারপর লেচিটাকে তার মধ্যে দিয়ে ভালো করে বেলে নেবেন। আর এটা শেখার জন্য একটা চাটু আমি আগে থেকেই গরম করে রেখেছি, তার মধ্যে এটাকে দিয়ে দেবো। এবার লো ফ্লেমে একটা দিকে আপনাদের ভালো করে প্রথমে এটাকে সেঁকে নিতে হবে, আর সেঁকা হয়ে গেলে তো পাল্টে নিয়ে অপর দিকটা আপনাদের ভালো করে সেঁকে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা দিক কিন্তু বেশ ভালোভাবেই লাল লাল হয়ে সেঁকা হয়ে গেছে। এবার যে দিকটা অলরেডি লাল হয়ে গেছে সেই দিকটা আমরা অল্প একটু তেল বা ঘি অ্যাপ্লাই করে দেবো। আমি এখানে একটু অল্প ঘি অ্যাপ্লাই করলাম। তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই পরোটাটা রেডি হয়ে গেল। এবারে একইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। আচ্ছা, এবার আমি আপনাদের এটাকে তরকারির সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এইরকম ডিনার রেসিপি হলে কার না ভালো লাগে। আর এপাশে পরোটাটাও দেখুন কতটা নরম হয়েছে, আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাস, এবার এটাকে আমি একটু পেঁয়াজ কলি দিয়ে খেয়ে আপনাদের দেখাচ্ছি।